বলিউডের প্রিয় দর্শনী মধুবালা অল্প সময়ে পেয়েছেন প্রচুর খ্যাতি। তার রূপে পাগল হয়েছে একের পর এক পুরুষ। সম্পর্ক তৈরি হয়েছে, আবার ভেঙেও গিয়েছে। কিন্তু সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রেমের কাহিনী আজও এক রহস্য। অপরূপা সুন্দরী মধুবালার শেষের দিকের প্রেমিকদের তালিকায় যাকে রাখা হয় তিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। তাদের সেই রহস্যময় প্রেম কাহিনীর দিকে এবার একটু নজর দেওয়া যাক। জুলফিকার আলী ভুট্টো তখন পাকিস্তানে পাকাপাকিভাবে বসবাস করলেও ভারতের পার্লামেন্টে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিতর্কের বিষয়বস্তু ছিল ভুট্টোর সম্পত্তির দাবি। দেশভাগ হওয়ার আগে ভারতে প্রচুর সম্পত্তি ছিল এই জুলফিকার আলী ভুট্টোর। মুম্বাইয়ের সেই বিশাল সম্পত্তি দাবি করে বসেন ভুট্টো। তার আরও দাবি ছিল যে ভারতে থাকা তার সমস্ত সম্পত্তি কোনোদিনই এক উদ্বাস্তুর সম্পত্তি হিসেবে গণ্য করা যাবে না। 1958 সালে ভুট্টো যখন পাকিস্তানের মন্ত্রী হন তখনই ভারতের রাজ্যসভায় এই বিতর্ক চরমে ওঠে। এই কারণে 60-এর দশকে ভুট্টোকে ভারতে যেতে হতো তখনকার বোম্বে খ্যাত মুম্বাইয়ে। সেই সূত্রেই সেই অপরূপ সুন্দরী সুপারস্টার অভিনেত্রী মধুবালার সঙ্গে তার আলাপ হয়। মধুবালা তখন মুঘল-ই-আজম ছবির শুটিং করছিলেন। মাঝে সম্পর্কে চির ধরতে শুরু করেছে দিলীপ কুমারের সঙ্গে। মর্মাহত মধুবালার মন তখন নতুন কাউকে খুঁজে পেতে চাইছে। সেই সময় অনেক কানাঘোষা হয়। সেই কানাঘোষায় শোনা যায় পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকেই নাকি খুঁজে নিয়েছিলেন এই মধুবালা। শোনা যায় আনারকলির ঝলক দেখতে ভুট্টো প্রায় হাজির হতেন মুঘল-ই-আজমের সেটে। বলিউডে এই প্রেম কাহিনী এখনও আলোচিত হয়। জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে মধুবালার সেই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। অনেকের মতে সম্ভবত ভুট্টো বুঝে গিয়েছিলেন তাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কারণ মধুবালার জন্য তিনি শুধুই একটি ভরসার কাঁধ হতে পারেন। জীবনসঙ্গী হওয়ার মতো তাদের কোনো সম্পর্ক নেই। তবে উল্লেখ্য বিষয় হচ্ছে দিলীপ কুমারের সঙ্গে যখন এই মধুবালার সম্পর্ক ছিন্ন হয় তার প্রধান কারণ ছিল এই জুলফিকার আলী ভুট্টো। কারণ সে জানতে পেরেছিল এই জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে এই মধুবালা অনেক রাত কাটিয়েছে। পরে বলিউডের পাড়ায় পাড়ায় এটি প্রচারিত হয়। সবাই তখন জানতে পারে এই জুলফিকার আলী ভুট্টো এবং মধুবালার অবৈধ সম্পর্কের কথা। আসলে তখনও মধুবালা দিলীপ কুমারের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। প্রেমে ব্যর্থ হওয়ার ব্যথা তিনি কোনোদিনও ভুলতে পারেননি। এখানেই শেষ হয় মধুবালা এবং ভুট্টোর সম্পর্কের রহস্যময় কাহিনী। এরপরই মধুবালা বিয়ে করেন কিশোর কুমারকে। চলতি কানাম গাড়ি ছবিতে সেটি কিশোর মধুবালার পরিচয় এবং সম্পর্ক শুরু। 1960 সালে তাকেই বিয়ে করেন এই সুন্দরী অভিনেত্রী। মধুবালাকে নিয়ে তার বোনের লেখা জীবনীতে জানা যায় কিশোর কুমারকে বিয়ে করলেও তিনি দিলীপ কুমারকেই ভালোবাসতেন। এমনকি দিলীপ কুমারকে দেখানোর জন্যই তিনি কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। মধুবালা 1933 সালের 14 ফেব্রুয়ারি একটি দারিদ্রিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পাকিস্তানের পেশোয়ারের একটি টোবাকো কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু তার চাকরি চলে যাওয়াতে সংসারের অভাব দূর করতে অভিনয়ে নামেন এই মধুবালা। 11 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মমতাজ জাহান নাম দিয়ে কেরিয়ার শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। 14 বছর বয়সে কিদার শর্মার নীলকমল ছবিতে রাজ কাপুরের নায়িকা হওয়ার সুযোগ পান তিনি। প্রায় ৭৭টি সিনেমায় অভিনয় করা এই মধুবালার শ্রেষ্ঠ ছবি হচ্ছে মুঘল-ই-আজম।